আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের প্রায় 15.5 লক্ষ সরকারি কর্মচারীর জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীক্ষার। দীর্ঘ 11 বছর পর নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের যে প্রক্রিয়া চলছে তা এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী 1 জুলাই থেকে নতুন অর্থবছরের শুরুতেই এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে। আজকের এই বিস্তারিত আয়োজনে আমরা আলোচনা করব সর্বশেষ কী তথ্য পাওয়া যাচ্ছে, কর্মচারীদের মধ্যে এই মুহূর্তে কেমন প্রতিক্রিয়া বিরাজ করছে, সরকারের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, বাস্তবায়নের ধাপগুলো কিভাবে সাজানো হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই পে স্কেল সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমেই বলি, এই মুহূর্তে দেশে প্রতিটি সরকারি অফিসেই একটাই আলোচনা চলছে, কবে আসবে সেই প্রতীক্ষিত প্রজ্ঞাপন। দীর্ঘ 11 বছরের অপেক্ষা এখন যেন এক প্রকার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় রূপ নিয়েছে। ঢাকার সরকারি কোয়ার্টার থেকে শুরু করে দেশের প্রত্যন্ত উপজেলা পর্যায়ের প্রতিটি অফিসেই কর্মচারীরা একে অপরের সাথে আলোচনা করছেন নতুন বেতন কাঠামোয় তাদের আয় ঠিক কতটা বাড়বে এবং সংসারের নিত্যদিনের চাপ সামলাতে এই বৃদ্ধি কতটা সহায়ক হবে। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন করে প্রায় 105% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। তবে এই বৃদ্ধি সব গ্রেডে সমান হারে প্রতিফলিত হবে না। বিশেষজ্ঞরা বলছেন, শতাংশের হিসাবে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন গ্রেডের কর্মচারীরাই, যা মূলত বেতন বৈষম্য কমানোর একটি সুনির্দিষ্ট প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে নিম্ন গ্রেডের কর্মচারীরা যে বঞ্চনার শিকার হয়েছেন, এই প্রস্তাব তা কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা বলে অনেকে মনে করছেন। সম্মানিত দর্শক, এবার আসা যাক বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে, জানিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সরকার 3 ধাপে এই পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে মূল বেতনের একটি বড় অংশ বৃদ্ধি করা হবে, দ্বিতীয় ধাপে অবশিষ্ট মূল বেতন সমন্বয় করা হবে এবং তৃতীয় ও চূড়ান্ত ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সকল সুবিধা নতুন কাঠামো অনুযায়ী একযোগে কার্যকর হবে। তবে কর্মচারী সংগঠনগুলো এই 3 ধাপের পরিকল্পনার বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে। তারা এক ধাপে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়নের দাবিতে অনড়। তাদের যুক্তি হল, ধাপে ধাপে বাস্তবায়ন করলে প্রকৃত সুবিধা পেতে কর্মচারীদের আরও 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। এই দীর্ঘ অপেক্ষা তাদের বর্তমান আর্থিক সংকট মোকাবিলায় কোনো বাস্তব সমাধান দিতে পারবে না। তারা বলছেন, মূল্যস্ফীতি যেভাবে প্রতিদিন বাড়ছে তাতে আজকের সমস্যার সমাধান আজই প্রয়োজন, 3 বছর পরে নয়। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে তা অর্থনৈতিক স্থিতিশীলতার বিবেচনা থেকেই আসছে। তাদের বক্তব্য হল, একসাথে এত বিপুল পরিমাণ অর্থ, অর্থাৎ বার্ষিক প্রায় 1,06,000 কোটি টাকা অর্থনীতিতে একযোগে প্রবেশ করালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বাজারে টাকার সরবরাহ আকস্মিকভাবে বেড়ে গেলে পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে, যার ফলে বেতন বৃদ্ধির সুফল আসলে কর্মচারীরা ভোগ করতে পারবেন না, কারণ বাড়তি টাকা দিয়েও তারা আগের মতোই পরিমাণে জিনিস কিনতে পারবেন। এই দ্বিমুখী যুক্তির মধ্যেই এখন সিদ্ধান্ত নির্ধারণের চাপ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়ে আলোকপাত করা যাক, মহার্ঘ ভাতা প্রসঙ্গ। বর্তমানে যেসব কর্মচারী 10% মহার্ঘ ভাতা পাচ্ছেন, নতুন পে স্কেল কার্যকর হলে তাদের ক্ষেত্রে হিসাব নিকাশ কিছুটা জটিল হয়ে উঠতে পারে। কারণ মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে কিভাবে সমন্বয় করা হবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। যদি এই ভাতা নতুন মূল বেতনের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যায়, তাহলে কর্মচারীদের প্রকৃত আয় বৃদ্ধির পরিমাণ প্রত্যাশার তুলনায় কম হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একটি কমিটি বর্তমানে এই বিষয়টি নিয়ে কাজ করছে এবং তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে লক্ষাধিক কর্মচারীর প্রকৃত আর্থিক লাভের পরিমাণ। এবার একটু কথা বলা যাক পেনশনভোগীদের নিয়ে, যারা এই আলোচনায় প্রায় উপেক্ষিত থেকে যান। দেশে বর্তমানে লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন, যারা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের পেনশন পেয়ে জীবনযাপন করছেন। তাদের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ এবং চিকিৎসা ব্যয় তাদের মাসিক খরচে একটি বড় অংশ। নতুন পে স্কেল কার্যকর হলে স্বাভাবিক নিয়মেই পেনশনের অঙ্কও বাড়বে, যা তাদের জন্য সত্যিকারের স্বস্তির খবর হতে পারে। তবে এই বৃদ্ধি ঠিক কোন সময় থেকে কার্যকর হবে এবং কোন হারে হিসাব করা হবে তা নিয়ে এখনো পূর্ণাঙ্গ ও স্পষ্ট তথ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। সম্মানিত দর্শক, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিষয়টিও এই মুহূর্তে সমান গুরুত্ব নিয়ে আলোচিত হচ্ছে। দেশের লাখ লাখ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মচারী যারা সরকারি অনুদানে বেতন পান, তারাও নতুন পে স্কেলের আওতায় আসবেন কিনা এই প্রশ্নের উত্তর খুঁজছেন লাখ লাখ পরিবার। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে এই বিষয়ে যৌথ পর্যালোচনা চলছে বলে জানা গেছে। এই খাতের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা বিশাল হওয়ায় এই সিদ্ধান্তের প্রভাব শুধু শিক্ষকদের নিজের জীবনে নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার মানের ওপরও পড়তে পারে।
কারণ একজন শিক্ষক যদি আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন তবে তিনি শিক্ষাদানে আরও বেশি মনোযোগ দিতে পারবেন, এটাই স্বাভাবিক যুক্তি। প্রিয় দর্শক, এখন একটু বাস্তব জীবনের দিকে ফিরে তাকানো যাক। বর্তমান বাজার পরিস্থিতিতে একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর জন্য সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঢাকা শহরে একটি ছোট ভাড়া বাসায় থাকতে গেলেই মাসিক খরচের একটা বড় অংশ চলে যায় বাড়ি ভাড়ায়। তার উপর সন্তানদের পড়াশোনার খরচ, নিয়মিত চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন বাজার খরচ সব মিলিয়ে একজন 20তম গ্রেডের কর্মচারীর জন্য মাস শেষে হাতে কিছুই থাকে না। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত খণ্ডকালীন কাজ করেন, কেউ কেউ ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই প্রেক্ষাপটে নতুন পে স্কেল তাদের জন্য সত্যিকার অর্থেই একটি বড় স্বস্তির বার্তা হতে পারে, যদি তা সঠিক সময়ে এবং সঠিকভাবে বাস্তবায়িত হয়। কিন্তু সমস্যা হলো, যদি শব্দটি এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায়, সরকারি সিদ্ধান্ত ঘোষণা হলেও বাস্তবায়নে প্রায়শই দীর্ঘসূত্রতা দেখা দেয়। বিভিন্ন প্রশাসনিক জটিলতা, বাজেট সংকট বা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বছরের পর বছর ঝুলে থাকে। এ কারণেই কর্মচারীরা শুধু মুখের ঘোষণা নয়, বরং হাতে কলমে কার্যকর প্রজ্ঞাপন দেখতে চান। সম্মানিত দর্শক, আরেকটি বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, তা হলো বেসরকারি খাতের ওপর এই পে স্কেলের সম্ভাব্য প্রভাব। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, সরকারি বেতন বাড়লে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে, কারণ অন্যথায় দক্ষ কর্মীরা সরকারি চাকরির দিকে আকৃষ্ট হবেন। এটি দীর্ঘমেয়াদে শ্রমবাজারে এক প্রকার ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করতে পারে, যদিও স্বল্পমেয়াদে এটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য চাপ সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম পে স্কেল এখন একটি সিদ্ধান্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আসন্ন বাজেট অধিবেশনে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। যদি তা সত্যি বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে বাংলাদেশের সরকারি প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনে নয়, বরং সমগ্র দেশের অর্থনৈতিক চিত্রেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তবে শেষ পর্যন্ত একটা কথাই সত্য, যতদিন না সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হচ্ছে, ততদিন কিছুই চূড়ান্ত নয়। আশা, প্রতিশ্রুতি এবং পরিকল্পনা, এই তিনটি শব্দের মধ্যেই এখন আবদ্ধ আছে 15.5 লক্ষ পরিবারের ভবিষ্যৎ। আমরা চেষ্টা করব এই বিষয়ের প্রতিটি নতুন আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।